কথা হচ্ছে হলুদকে আজ পর্যন্ত দেখেছেন কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড আছে বাজারে হলুদ দিয়ে? না, আছে কি নেই? আচ্ছা নেই, কিন্তু আমাদের ঘরোয়া ব্যবহার করি। আগে বলো যে কমার্শিয়ালি আছে কিনা, কেউ তো চাষিকে আমরা আজ পর্যন্ত দেখিনি। না। দেখেছি কি? না। দেখিনি। তাহলে হলুদের ব্যবহারটা সম্বন্ধে আমাদের জানতে হবে। হ্যাঁ, এক প্যাকেট হলুদের দাম কত? 100 গ্রাম। 100 গ্রাম হ্যাঁ, এই 25-30 টাকা। হ্যাঁ, আচ্ছা, এবার 100 গ্রাম সাফের দাম কত? 100 গ্রাম সার্ফের দাম অত হবে না। সাফ কার্বনাইজের ম্যাগনেট, কিউপিএল কার্বনাইজের ম্যাগনেট মাঠে স্প্রে করেন না? 12-63 হ্যাঁ, প্রায় ধরুন 60-70-80 টাকা মতো দাম। হ্যাঁ, 100 গ্রাম দাম, প্রায় 100 টাকা হতে পারে। 100 টাকা। কথা হচ্ছে 25 টাকা আর 100 টাকার মধ্যে পার্থক্য আছে, বুঝলো? হ্যাঁ, এই যে হলুদের ব্যবহার, হলুদে 273 রকমের থাকে অ্যালকালয়েডস। অ্যালকালয়েডস বুঝেন তো? গাছ থেকে যে তেল বা উপকারী জিনিসগুলো বেরিয়ে আসে। আমরা হলুদ খাই কেন? আমাদের পেট খারাপ হলে আমরা হলুদ খেতে পারি, আমাদের ক্যান্সার হলে আমরা হলুদ খেতে পারি, আমাদের পায়ে ব্যথা হলে আমরা চুল হলুদ লাগাতে পারি। এরকম বিভিন্ন রকমের জিনিস যেগুলো গাছের মধ্যে, আমাদের নিম গাছে যে তেলটা পাওয়া যাবে, সেই তেলটা যদি গাছে স্প্রে করি তাহলে তার পোকামাকড় মরে যাবে, মানে পোকামাকড় পালাবে। হ্যাঁ, আবার ধরুন নিমের মধ্যে আছে অ্যাজাডিরাক্টিন, তাই তো? এটা একটা উপকার, মানে যে বস্তুগুলো গাছ থেকে পাওয়া যাবে, যেগুলো গাছের ক্ষেত্রে তার পোকামাকড় বা ছত্রাকগুলিকে, ব্যাকটেরিয়াগুলিকে বিনাশ করতে সাহায্য করবে, এদের বলা আমরা উপকার বা অ্যালকালয়েডস। এই অ্যালকালয়েড 273 রকম অ্যালকালয়েডস আছে। আজ পর্যন্ত হলুদের পুরো গুণাগুণ আমরা বুঝতে পারি। হ্যাঁ, মেনলি ক্যান্সারের ওষুধ, হ্যাঁ, এই কারকিউমিন থেকে তৈরির একটা প্রবল চেষ্টা চলছে, বিশেষ করে যাদের মানে এই মহিলা আছে, কিছু মনে করবেন না, যাদের মহিলাদের ব্রেস্ট ক্যান্সার হয়। হ্যাঁ, এছাড়াও হচ্ছে গাম ক্যান্সার, যে মাড়ির পাশ দিয়ে ক্যান্সার হয়, যারা বেশি কইনি আমাদের মধ্যে সিগারেট যারা আছে, গাম ক্যান্সার। আরেকটা হচ্ছে আবার ফুসফুসের ক্যান্সার। হ্যাঁ, ফুসফুসে যে ক্যান্সার হয়, লাং ক্যান্সার, বিড়ি সিগারেট খেলে, এই তিনটের মৌষধ এই কারকিউমিন থেকে তৈরি করে। এবার হচ্ছে আমরা কারকিউমিন তৈরি করব। হ্যাঁ, এবার কারকিউমিনের মধ্যে মেন আপনি লিখবেন, নাহলে কিন্তু মনে হবে। হ্যাঁ, এই যে বাজারে হলুদ গুঁড়োটা পাওয়া যায়, এই হলুদ গুঁড়ো থেকে যেটা সহজে আপনি এটা জলে গুলবে, ঠিকমতো যদি জলে মিশিয়ে দেন গুলবে, সহজে গুলবে না, ছাক গুলবে, বেশি ভালো করে ছাক গুলবে, ভালো গুলবে না, কিন্তু জলে গুলবে না, মোটামুটি ভালো গুলবে না। আপনি স্প্রে করতে গেলে আপনার স্প্রেয়ারের যে নজল আটকে যাবে। হলুদ কত সহজে স্প্রে করে যায় না, আপনি জলে গুলে দিলে, স্প্রে করে দিলে আপনার নজলগুলো আটকে যাবে হলুদের গুঁড়ো। তাহলে এটাকে আমি কি প্রথম কাজ হচ্ছে, এটাকে কীভাবে সলিউলাইজ করি, তার টেকনিক। হ্যাঁ, সলিউলাইজ করলে যদি আমি জলে সলিউলাইজ করতে পারি, তাহলে মানে দ্রবণীয় করতে পারি, তাহলে আমার লাভ কি? গাছে স্প্রে করতে হবে, ঠিক কি না? হ্যাঁ, আরেকটা হচ্ছে এই যে এটা আপনি যখন আলু সিজন হয়, হ্যাঁ, আপনারা কোথা থেকে হচ্ছে? হরিশ্চন্দ্রপুর হয়। তা বলছি যে মাটির যে লেদাগুলো হয়, মাটির লেদা দেখেছেন তো? মাটির লেদা বা মাটির কাঠির পোকা। হ্যাঁ, যখন আলু গাছ লাগালেন তখন যখন এইটুকু চারা হয়, তখন ও নিচ থেকে কেটে দেয়, মানে জাস্ট আলুর 12টার 15টার ওপর থেকে কাছে কেটে দেয়, গাছগুলো মরে। হ্যাঁ, এটা প্রবল পরিমাণে বিভিন্ন আলু খেতে হয়। আমরা সাধারণত কাঠটা বা ডিজেন বা পুরোটা নিয়ে যেতে ওষুধ ব্যবহার করি, মানে পাদান কাঠটা বেশি। কিন্তু আপনি যদি হলুদ স্প্রে করেন, তাহলে এইটা কিন্তু একদম নিশ্চিন্ন, মানে 95% রেট ড্যামেজ, অথচ এটা ভালো। এবং এই হলুদের মধ্যে যে কাজগুলো আছে সেগুলো শুধু নয়, ও মাকড় নিয়ন্ত্রণ করতে পারে, ও পোকামাকড়কে বাইরে পাঠিয়ে দিতে পারে, প্লাস হচ্ছে ও অনেকগুলো ফাঙ্গাস বা ছত্রাককে নিয়ন্ত্রণ করতে পারে, প্লাস এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং কিছু ক্ষেত্রে ভাইরাসকেও মারতে পারে। ভাইরাস, আমরা কোভিড ভাইরাসের সময় হাতে কি বলতাম? স্যানিটাইজারের মধ্যে কি আছে? অ্যালকোহল আছে, কিন্তু অ্যালকোহলগুলো তো পাতলা হয়। আপনাদের স্যানিটাইজারগুলো ঘন ঘন কী আছে? ঘন ঘন কী আছে? গ্লিসারিন দেওয়া আছে, গ্লিসারল দেওয়া আছে। গ্লিসারিন কি ব্যাকটেরিয়াকে মারতে পারে? মারতে পারে না। ওটা একটা সুগন্ধি আর একটু, কিন্তু অ্যালকোহল একটা তীব্র গন্ধ আছে, যেটা আমরা বুঝতে পারি। তার মানে অ্যালকোহল কম। এবার কথা হচ্ছে কী ধরনের অ্যালকোহল ব্যাকটেরিয়া মারতে পারে। প্রথম কথা শুনলে আমাদের যে স্যানিটাইজার করতে হবে, যদি আপনি স্যানিটাইজার ব্যবসা করেন, স্যানিটাইজারেরই ব্যবসা করেন, বেশ উপকারী ব্যবসা, আর একটা ভাইরাস আছে, তাহলে আপনি স্যানিটাইজার কীভাবে তৈরি করতে পারেন? আপনি বাজার থেকে যে অ্যালকোহলগুলো কিনে আনেন, সেগুলো বেশিরভাগটা হচ্ছে যে ডক্টর স্পিরিট বড় বাজারে যে পাওয়া যায়, তারা হচ্ছে আইসোপ্রোপাইল। লিখেছেন? শুনছেন তো? লিখছেন তো? না লিখলে জীবনও বানাতে পারবেন না, আমার কথা এরকম। না লিখলে ওই শুনে চলে যাবেন। হ্যাঁ, আর কিছুটা ব্যবসা করবেন, তারপর আমার বন্ধ হয়ে যাবে। মানে যখন লোন পেলেন, এপিওর কাজ কি? লোন যেই পেয়ে গেলেন, তখন নিজেদের মধ্যে খাওয়া খাওয়াই 4-5 জন খাওয়া খাওয়াই করে মনে করেন, এর মধ্যে আবার কিছু মেম্বার টেম্বার হাত বাড়াবে, তারপর 10 দিন বাদে আপনার উঠে যাবে। ওইসব হাজার এপিও পশ্চিমবঙ্গে তৈরি হয়। মেন টার্গেট কোথায়? লোনটা যদি পেয়ে যাই একবার, ব্যাস কাজ শেষ। তারপরে আর দেখা তখন ওই খেয়ে দিয়ে, মানে ধরুন 10 টাকা লোন পেয়েছেন, আর 6 লাখ টাকা আপনার সাইড হয়ে গেল,
1 লাখ বিভিন্ন জায়গায় ঘুষ দিতে কাজে লেগে যাবে, আর বাদ বাকি নিয়ে তোমাদের খাওয়া খাওয়া করবেন, আলটিমেটলি কোনো লাভই আছে, আলটিমেটলি কোনো কাজ পশ্চিমবঙ্গে ভালো দেখা যাচ্ছে না। বিরাট কথা হচ্ছে এপির অনেক বড় বড় কাজ, 2-1টা বেঁচে আছে, বাদ বাকি সব মরে, ওদের ঠকবাজি করে লাভ নেই। হ্যাঁ, এপিও কাজ ওনাদের দিয়েছে, ওনাদের কিছু ব্যবসা হবে, আর আপনাদের কাছে ভুলভাবে টেকনিক্যালি এটা নিয়ন্ত্রণ করবে, তারপরে সব এপিও মরে। এপি যদি মরে যায় তাহলে লাভটা কি আপনার লাভ আছে? এই যে আপনি এত এত এসছেন, এই যে এত এসছেন কি প্রথম প্রথম উৎসাহ, সেক্রেটারি মেম্বার সবাই উৎসাহ কোথায়? ওই লোন পাবো, ওই যে লোনটা পাবো, ওই লোনটা পেয়ে গেলেই ব্যাস আমার উৎসাহ শেষ। এই যে যারা ধরে রাখতে পারবে বিভিন্ন কাজের মাধ্যমে তারাই টিকবে। গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্ট দেখছে যদি ভালো এপিও হয়, এপিওর মাধ্যমে আমার 700-800 চাষি পাওয়া একটা ডিসিশন করা হয়, তারা মাল্টি ডিফারেন্স অ্যাক্টিভিটি করতে পারে। কেউ হর্টিকালচার করছে, কেউ ফিশারি করছে, কেউ এগ্রিকালচার করছে, কেউ পেস্টিসাইড বানাচ্ছে। তাহলে এই যে মাল্টিভেরিয়াস এক জায়গায় গভর্নমেন্ট দিয়ে দিতে পারে, এবার যদি ভালো হয় তাহলে কাজটা করবে। মানে বেশি বলছে তখন আমরা কাজের অভাব, মানে আমি টাকা দিয়ে দিচ্ছি, তখন 8 মাস 4,000 টাকা ডিসিতে আপনার টাকা দিয়েছি, 25টা ধরুন আপনাকে দিয়েছি যে অর্গানিক ফার্মিং করতে হবে। হ্যাঁ, আপনি একটা মানে মোটামুটি দেখালেন, আর বাদ বাকি 4-5-6টা উড়ে চলে গেল, মানে তারা আর দেখালো না, ওইটাই ডকুমেন্টেশন করে হেভি কাজ চেঞ্জ করছে। আসল কথা মাঠে কীভাবে নেমেছে ওটা বুঝাতে পেরেছি, এই চাষ মানে আমরা সব কিছু একটুখানি চুকলিবাজি করি, চুকলিবাজি করতে করতে মাইন্ডটাও চুকলিবাজি হয়ে গেছে, আর কাজটাও আবার চুকলিবাজির মতোই চলছে, এই আর কি। যাই হোক, কাজটা যদি সঠিকভাবে করতে হয়, এটাকে ব্যবসাটাকে আমরা বাড়াতে পারি। কীভাবে ব্যবসাটা বাড়াবো? প্রথম কথা হচ্ছে এইটা হলুদের মাধ্যমে আজ পর্যন্ত কোনো ভারত মানে পৃথিবীতে কোনো হলুদের ওপর টেকনোলজি, হলুদ অসাধারণভাবে গাছকে নিয়ন্ত্রণ করতে পারে, এবং হলুদ আমরা খেলেও আমাদের উপকার লাগে। একটা হলুদের ট্যাবলেট কত দিয়ে কিনতে হয়? এমন ট্যাবলেট বলো জানো? হ্যাঁ, 80 থেকে 90 টাকা, অনেক খায় হলুদের ট্যাবলেট, বুঝছো? এত সহজ না। হ্যাঁ, মরিঞ্জার ট্যাবলেট, এই ওই পাতার গুঁড়ো, সজনে পাতার গুঁড়ো, 70 থেকে 100 টাকাও দাম মরিঞ্জার ট্যাবলেট, খায় তো লোকে, বাইরেও বিক্রি হয়। এটা পরে আসছে। তাহলে হলুদটা আমাদের খাওয়ার জন্য প্লাস আমাদের গাছে দেওয়ার জন্য কী হবে? প্রথমে খাওয়ার জন্য, তাই যাক, এটা একটা 25 গ্রামের প্যাকেট। হ্যাঁ, আমি একটা সামান্য দিয়ে জাস্ট দেখে দিচ্ছি। এই হলুদ জলে গুলতে গেলে কী করতে হয়? হলুদ নিলাম, এই জাস্ট এই চামচটা হয়ে গেল, আমি ধরো 2 চামচ নিলাম, জাস্ট দেখার জন্য। লিখ হলুদ 2 চামচ লিখ। আরে এটা না লিখলেও চলবে, জাস্ট দেখে রাখুন। এইটুকু হলুদ ঠিক আছে, না লিখলে চলবে। লিখতে কোনটা বলছে তাহলে? এই যেমন ধরো লেগো, এই যে হলুদটুকু নিয়েছি, এটা জলে গুললে খুব ভালো গুলতো না। এবার একটা জিনিস দেখুন, এর মধ্যে কি আছে? বায়ারের স্পিরিট, অ্যালকোহল। অ্যালকোহল মানে কি? অ্যালকোহল অনেক রকম পৃথিবীতে আছে। হ্যাঁ, না এটা কি ইথাইল অ্যালকোহল? দাঁড়াও দেখি, হরিশ্চন্দ্রপুরে একটু মদ খাওয়ার প্রবণতা থাকে, দেখি কে মদ খায়। এখন তো মদ খান সব ভালো ভালো, আপনি খান? কোনোদিন খাননি তো? না, কোনোদিন খাননি বলেই এটা মিথ্যে কথা, বুঝলেন? আমি আমার জীবনে মদ খেয়েছি, কোনো অসুবিধা নেই। কথা হচ্ছে যে মদের মধ্যে কি থাকে? হ্যাঁ, ও হাসি বেড়ে গেছে। আচ্ছা, এই যে তোমার যে বাইরে তারি নিয়ে যাচ্ছ, ওই তারি খেয়ে অনেকে তো অসুস্থ হয়ে পড়ে। কেন অসুস্থ হবে? বেশি পরিমাণে খেয়ে নেয় না, বেশি পরিমাণে খেলে অসুস্থ প্রবণতা কম থাকে, বেশি পরিমাণে হলে ঠিক আছে বমি করে পাবো। ওটা মাতলামি হয়ে যায়। তারিটা রেখে কিছুক্ষণ রেখে গেল, তারপর সাইন্টিফিক মাইন্ড অলওয়েজ ক্রিয়েট সাইন্টিফিক, ইয়ার কি মাঝে কোনো আসবে এর মধ্যে বিষক্রিয়া তৈরি হয়। বিষক্রিয়া মানে তোমার আনফেভারেবল কিছু কন্ডিশন তৈরি হচ্ছে, তাই না? হ্যাঁ, যখন তোমার টক্সিসিটি তৈরি হচ্ছে, কি ওর মধ্যে মিথাইল অ্যালকোহল তৈরি, যখন গরম হয়ে যায়, যখন তোমার তাইটা কি হয়, যখন ঠান্ডা অবস্থায় আপনার রসকে ঠিক আছে, কারণ যখন ব্যাকটেরিয়া আছে তো, আবার যখন ওটা পরবর্তীকালে যখন গরম বাড়বে, মানে ওই টেম্পারেচারটা যখন আমি পরে নিচ্ছ 12টা-1টার দিকে, তখন কি হচ্ছে? গরম হয়ে যাচ্ছে। গরম হলে ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হবে বিভিন্ন রকমের, তার মধ্যে মিথাইল অ্যালকোহল তৈরি হবে। এই মিথাইল অ্যালকোহল হচ্ছে বিবেচনা। মিথাইল অ্যালকোহলের জন্য তারিখে প্রচুর লোক মরে, বিষক্রিয়া হয়েছে, বুঝছো? হ্যাঁ, বিষক্রিয়া মরে। তাহলে এই মিথাইল অ্যালকোহল আমাদের দেশে কি হয়? ইথাইল অ্যালকোহল, যেটা হচ্ছে ল্যাব গ্রেড, এটা হচ্ছে এডিবল, খাওয়া যায়। মিথাইল অ্যালকোহল 98% এডিবল অ্যালকোহল। তোমার পাকস্থলীর মধ্যে যে অ্যালকোহলটা বের হয়, সেইটার নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল, C2H5OH লেখো। ও এর পারবে না, ইথাইল অ্যালকোহল, ইথাইল। কত পরিমাণ স্যার? কি মানে কনসেন্ট্রেট পরে বলছি, আগে দেখে নাও। তার মানে এই ইথাইল অ্যালকোহলটা সাধারণত ল্যাব গ্রেড কিনতে গেলে 98% থাকে, 98%। আবার 98% থাকে ল্যাব গ্রেড, মানে যদি তোমার একদম পিওর থাকে 98% বা 99% থাকে। না, ভুলভাল বলবো না, ইথাইল অ্যালকোহল রেক্টিফাইড পড়ে আসছে। এবার হচ্ছে বাজারে কাঠের রং বার্নিশ করতে একটা স্পিরিট ব্যবহার করা হয় কি না? কাঠের বার্নিশ করতে গালা বেজে রাখলো, হ্যাঁ, ওটা স্পিরিট একটা, ওটা একটা ইথাইল অ্যালকোহল, কিন্তু ওর মধ্যে 10% মিথাইল অ্যালকোহল মেশানো আছে।
আর ওর মধ্যে পিরিডিন আর পিরিমিডে গিয়ে তো বিষাক্ত কিছু পদার্থ মিশে না, এগুলো লকটা একটু লালচে হয়ে যায়। বাজার স্পিচ দেখি গন্ধ গন্ধ যখন ভয় পাওয়া গিয়েছে কি অ্যালকোহলের গন্ধ তো, হ্যাঁ? এবার এর মধ্যে একটু জল থাকে, আরে এটা স্পিরিট, এটা মোটামুটি একদম দারুণ আছে, এর মধ্যে এটা খাওয়া যাবে আসতে। এবার আবার কাজে বলা এর মধ্যে স্পিড আছে 70%, 70% যথেষ্ট। একটা ব্যাকটেরিয়া ভাইরাসকে মারার জন্য 70% অ্যান্ড অ্যাভোভ 70% রাখতেই হবে, বুঝছো? কিন্তু এটা কি হবে, এটার মধ্যে পিনিডিন বা মিনারেল কম থাকার জন্য চুলকুনি হতে পারে, আমার চুলকুনি হতে পারে, অথবা আমার যদি খেয়ে ফেলি আমি মরে যেতে পারি। হ্যাঁ, তাই না? এইটা বাজারের স্পিড যেটা রং করার জন্য ওটা কিন্তু খাওয়া যাবে, ক্লিয়ার? মানে এটা হচ্ছে গাছে স্প্রে করার জন্য, ওকে? হ্যাঁ, তাহলে এইবার আমি কি করলাম, একটুখানি স্পিড অল্প একটু নেব, এইটুকু যেটুকু মতো জাস্ট এইটুকু গলার জন্য আর কিছু না, মানে এটা গুলবে। কত পরিমাণটা কত নেবেন? পরিমাণ মোটামুটি আপনার যতটা নেবেন সেটা মোটামুটি যদি 50 গ্রাম নেন তাহলে তার জন্য 20 ml যথেষ্ট। 50 গ্রাম হলুদের জন্য 20 ml যথেষ্ট, হয়ে গেল? এটা একটু নাড়িয়ে নেবেন ভালো করে, এটা বেশি পরিমাণে নিলে বেশি করে দেখাতে হবে, হ্যাঁ? 20 ml এবার আমি এর মধ্যে জল দেবো। 500 গ্রাম জল স্যার, ওর মধ্যে 500 গ্রাম জল। এইবার দেখুন মাথা কাটাতে হবে, এই হয়ে গেল, চামচ দিয়ে নাড়িয়ে নেবেন, একদম লিকুইড। তাহলে আপনার কাজ হলো কি, অ্যালকোহল দিয়ে আপনারা সলুবলাইজ করে নিলেন, দেখুন একদম লিকুইড, আপনার আর কিছু চাপ পাবেন না। এবার আপনি এটাকে দিয়ে স্প্রে করতে হবে, হয়ে গেল? এইবার আপনার ডোজ হচ্ছে 5 গ্রাম প্রতি লিটার গাছের জন্য। জলটা স্যার কত পরিমাণ দিলেন? এইটা বড় গুরুত্বপূর্ণ, আমি এটা বলছি সেটা গুরুত্বপূর্ণ। কত বলেছি? হলুদের ডোজ হচ্ছে 5 গ্রাম প্রতি লিটার জল। 5 গ্রাম 1 লিটার জলে 5 গ্রাম হলুদ ম্যাক্সিমাম পাওয়া যেতে পারে, 2 থেকে 5 1 লিটার জলে 5 গ্রাম। আর এই অ্যালকোহলটা নিচে কি জন্য, হলুদটা গোলানোর জন্য, এটা পরিমাণ অল্প লাগবে, 5 গ্রাম জাস্ট গোলানোর জন্য, তারপরে জলে মিশিয়ে নেব। তার মানে আমার গাছে যদি আমি ওই কাটুই পোকার জন্য মারতে হয় আলু, তাহলে মোটামুটি 4 থেকে 5 গ্রাম হলো। আর গাছে যদি মাইটের জন্য মারতে হয় বা অন্য গাছের জন্য মারতে হয়, বা এটা প্রচণ্ডভাবে নাভি ধসাকে নির্ণয় করতে পারে, আলু নাভি ধসা দুধ সময় হতে পারে 75% পায়। এত ভালো কোনো মানে খুব কমই, আপনি অ্যান্ট্রাকল থেকে কত কিছু দিচ্ছেন, কিন্তু হলুদ ব্যবহার করি না, সস্তা, জানি না। তাহলে এটা শিখে নিলেন কীভাবে হলো ওটা। হ্যাঁ, এইটা আবার আপনি 5 গ্রাম প্রতি লিটার জলে গুলে 5 গ্রাম মানে ধরুন 50 গ্রাম, 50 গ্রাম নিয়েছেন তো, ধরুন 50 গ্রাম বলেছি, 50 গ্রাম মানে 5 গ্রাম যদি প্রতি লিটার হয়, তাহলে আমার 10 লিটার জলের জন্য কত লাগবে? 50 গ্রাম। হ্যাঁ, তাহলে 15 লিটার জলের জন্য কত লাগবে ভেবে নেবেন। একবার যদি একটা ব্যারেল যদি ভর্তি করতে হয়, মানে ওই স্প্রে, একটা স্প্রে মানে 14 থেকে 15 লিটার, তাহলে মোটামুটি হচ্ছে এই ধরুন 50 গ্রামের জন্য আপনার কত লিটার জল লাগবে? 10 লিটার জল। এবার ওইটুকু 50 গ্রামকে গলার জন্য যতটুকু অ্যালকোহল লাগবে আপনি মিশিয়ে নেবেন, মিশিয়ে নিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, ও গুলে গেল, তারপরে জল দিয়ে দেবেন, দেখবেন সম্পূর্ণটা গুলে গেছে, তারপরে আপনি স্প্রে করবেন। এবার এর মধ্যে একটু স্টিকার দিতে হবে, স্টিকার মানে আঠা, হ্যাঁ আঠা দিতে হবে। আপনারা স্টিকার কেনেন তো? স্টিকার কীভাবে বানাতে জানেন তো? স্টিকার জানেন? বানাতে জানি না, দোকানে পাওয়া যায়। আমি ওটা বানানো থেকে বোঝা, কারণ আপনি এফপিও করতে এসেছেন, আপনার মাল বিক্রি করতে হবে। হ্যাঁ, একটা এমন স্টিকারের দাম প্রায় 800 থেকে 1000 টাকা দাম, হ্যাঁ 800 থেকে 1000 টাকা দাম। আর মোটামুটি একটা কমন 250 টাকার নিচে কেউ নেই, মোটামুটি 500 ml দাম 500 টাকার নিচে কেউ নেই, আছে? হ্যাঁ, পাবেন না, আমি তো বললাম। তাহলে স্টিকার বানানো যেতে পারে কীভাবে, এবার আপনি লিখুন স্টিকার। এর জন্য কত স্টিকার লাগবে? 10 লিটার জলের জন্য কত স্টিকার? লিটারে মোটামুটি একটা স্টিকার ওই 1 লিটার জলে 1/2 ml হলে যথেষ্ট, মানে 10 লিটার জলের জন্য 5 ml স্টিকার যথেষ্ট। 5 ml ইঞ্জেকশন দিয়ে 5 ml টেনে নেবেন, ওই ছোটো চাকরির মধ্যে লেখা থাকে 5 ml 10 ml, হ্যাঁ 5 ml দিলে যথেষ্ট। হ্যাঁ, এবার আপনি স্টিকার বানাবেন। হ্যাঁ, স্টিকার বানাবো দেখুন একটা তো প্রথমে লাগবে, তার নাম হচ্ছে সিএমসি। নেটে মারবেন, এই কে বুদ্ধিমান আছে নেটে মারবেন, এটার নাম হচ্ছে কার্বক্সি মিথাইল সেলুলোজ। পোশাক এটা হচ্ছে সিএমসি। যারা কিছুই জানে না তারা সব সিএমসি বলে। যারা আঠার ইন্ডাস্ট্রি বা আঠা বানায় তারা সব ওই বনফিল্ড লেন, মানে ওই আমাদের এই হাওড়া ব্রিজের তলায় যে বেবন রোড আছে, বেবন রোডের নিচ থেকে গিয়ে ওই পুরোনো ওল্ড চায়না বাজার এখানে একটা মার্কেট আছে, তারা হচ্ছে বনফিল্ড লেন। ওই বনফিল্ড লেন থেকে এই সব কিছু কিনতে পারি। এই বনফিল্ড লেনটা বলবেন ও বস্তা দিয়ে, বেশি দাম না, 70 থেকে 80 টাকা কেজির দাম। আর 1 কেজি করলে আবার 100 লিটার আটা হয়ে যাবে। 100 লিটার আটা তৈরি করতে হবে, 100 লিটার আটা দাম বুঝেছেন?
যে এই ছোটো ছোটো টিউবে পাই যান, হ্যাঁ শুধু এই আটা না, আপনার যে বই খাতা আমার আটা সাদা সাদা টিউবে করে কিনে নেন না, ওই আটা এই দিয়ে তৈরি। তাহলে আপনার কী লাগবে, প্রথমে সিএমসি হলো, হ্যাঁ সিএমসি, তাহলে সিএমসি লাগতে পারে। আর লাগবে কি, বোরিক পাউডার, ঠিক আছে, আগের দিন বলেছিলাম না, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা সহজে বানানো যায়। বোরিক পাউডার সামান্য লাগে। কত গ্রাম সিএমসি, কত গ্রাম বোরিক পাউডার পরে বলে দিচ্ছি। বোরিক পাউডার লিখুন, বোরিক পাউডার গেল। আচ্ছা, এর সঙ্গে লাগবে একটু, যদি অ্যামোনিয়াম আটা তৈরি করতে হয় তাহলে দেবেন, লিখুন পটাশিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট, পটাশিয়াম সিলিকেট। এবার প্রথম কথা হচ্ছে দুটো জিনিস আপনাকে তৈরি করতে হবে। একটা হচ্ছে বাজারে পটাশিয়াম সিলিকেট কিনতে গেলে প্রায় 1000 টাকা লিটার, হ্যাঁ, অথচ বাজারে জিনিস কিনতে পারে সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট, তার দাম হচ্ছে ওই 80 থেকে 90, ম্যাক্সিমাম 100 টাকা লিটারে পাওয়া যায়। আপনার কীভাবে পটাশিয়াম সিলিকেটটা তৈরি করবেন, তার জন্য নিয়ন্ত্রণ করতে হবে। তাহলে আপনার যদি সোডিয়াম সিলিকেট নেন 1 লিটার, তাহলে এই 1 লিটারের মধ্যে আপনাকে 100 গ্রাম কস্টিক পটাশ নিতে হবে, KOH, লিখুন কস্টিক পটাশ। 1 লিটার সোডিয়াম সিলিকেট, বোঝুন, এটা না শিখলে ব্যবসা কি এমনি হবে নাকি, বোঝুন, আপনি বসেন না, ব্যবসা হয়ে গেলে অত সোজা না। পটাশিয়াম সিলিকেটটা বানাতে হবে, হ্যাঁ বানাতে হবে। কী হবে, 1 লিটার সোডিয়াম সিলিকেট নেবেন, আপনি কি ভাবেন এমনি ব্যবসা করা পারবেন না, সোজা বীজ কিনে না, বীজ দেবেন, চাষি নিয়ে নেবে, কোম্পানি বসে আছে অনেক, সোডিয়াম সিলিকেট, এত সোজা না, সোডিয়াম সিলিকেট, হ্যাঁ 1 লিটার সোডিয়াম সিলিকেট হলো, এর জন্য 100 গ্রাম কস্টিক পটাশ, তাহলে প্রোডাক্ট বানাতে পারবেন, প্রোডাক্ট বেচতে পারবেন। 100 গ্রাম কস্টিক পটাশ, কস্টিক পটাশ, বুঝলি, তাহলে এইটা বানালে আপনি মিশিয়ে দেবেন, ব্যাস আপনার প্রোডাক্ট তৈরি হবে, বুঝলেন। এবার হচ্ছে আপনি যে আটাটা বানাচ্ছেন, দেখুন সিএমসি লিখছেন না, সিএমসি কতটা নিতে হবে, লিখুন সিএমসি নিতে হবে, ধরুন হচ্ছে 1 কিলো, ওই 1 কম দিয়ে শুরু করি, 100 গ্রাম সিএমসি, 100 গ্রাম, 100 গ্রামের জন্য 5 গ্রাম বোরিক পাউডার, 100 গ্রামে দিচ্ছি, 1 কেজি তো করে নিতে হবে, হ্যাঁ। আর হচ্ছে ওইটা কি পটাশিয়াম সিলিকেট নেবেন, হচ্ছে 100 গ্রাম, তো ওই 20 ml মতো নিলাম, 20 ml হয়ে গেল আপনার ইয়ে তৈরি, আটা তৈরি। জল দিয়ে এটা কী করবেন, এই 100 গ্রামকে প্রথমে কী করবেন, ভালো করে ঠান্ডা জল, একটু হালকা উষ্ণ 50 ডিগ্রি, মানে জলটা টম্পা করে ফুটছে, সেই জলটা একটু ঠান্ডা করে নেবে, ঠান্ডা করলে চলে, একটা মোম দেবেন, মোমটা গলে যাবে, একটা মোম দিয়ে ওই জলটার মধ্যে দেবেন, যখন মোমটা কী হবে, মোমটা 50 ডিগ্রিতে গলতে শুরু করে, প্রথমে ডোবাবেন না, একটু ঠান্ডা করে নেবেন, দেখবেন যে এটা গলছে কিনা, যেহেতু 50 ডিগ্রিতে চোখ আসবে তখন বুঝে যাবেন, ওটাই হাতেরও সহনশীল, গায়েও সহনশীল, গায়ে দেওয়া যেরকম সহনশীল, ওদের মোমটা গলতে শুরু করবে, ওটা হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস। সেই অবস্থায় আপনি আপনার এই কী বলে, এই জলটা ওই সিএমসি পাউডারের সঙ্গে মিশিয়ে দেবেন, আর বাদ বাকি বোরিক পাউডারের মধ্যে ঢেলে দেবেন, ভালো করে ঘুটাবেন, হ্যাঁ ওই 15-20 মিনিট ধরে ঘুটাবেন, ঘুটিয়ে একটা প্লাস্টিক দিয়ে রাত্রিবেলা ঢেকে দেবেন, তার পরের দিন আপনার স্বচ্ছ আটা তৈরি। এই আটাটা আপনি গাছেও দিতে পারেন, এই আটাটা আপনি বইয়ের জন্য ব্যবহার করতে পারেন, হয়ে গেল এই আটা, হয়ে গেল, এটাই হচ্ছে আপনার কাছে দেওয়ার আটা, স্টিকার যেটাকে আমরা বলি, ওকে। আর এই যদি আপনি বলতে চান যে আপনি স্টিকার স্প্রেডার একসাথে ব্যবহার করবেন, স্প্রেডার মানে কি, স্প্রেডার মানে হচ্ছে শ্যাম্পু, সাবান, তাহলে এর মধ্যে একটা কী দেবেন না, ওখানে পাওয়া যায়, ওর নাম হচ্ছে ইথাইল লরেট, ওই বাজারে ইএল বলি, আবার না আপনারা যে কোনো শ্যাম্পু, ভাই বাগানে শ্যাম্পু আছে, ওই শ্যাম্পু 1 লিটার দিয়ে দেবেন আমাদের, মানে শ্যাম্পু একটু মিশিয়ে দেবেন, এর মধ্যে যদি আপনি 10 ml শ্যাম্পু মিশিয়ে দেন, তাহলে আপনার প্রোডাক্ট তৈরি, যে কোনো শ্যাম্পু, মানে লিকুইড সোপ, শ্যাম্পুটা লিখে দাও, লিকুইড সোপ নেবেন, লিকুইড সোপ ওখানে লিখুন 5 থেকে 10 ml মতো লিকুইড সোপ, 5 ml দিলেই হয়ে যাবে, লিকুইড সোপ স্প্রেডার হিসেবে, স্টিকার গাছকে আটকে রাখে, আর ওই তুমি যে এটা স্প্রে করবে সেটা চারিদিকে পাতায় ছড়িয়ে যাবে, হ্যাঁ ওইদিকে যায় আমাদের ওইদিকে, মানে ছড়ানো, আরে শ্যাম্পু দেখা না, চারিদিকে ইভিনলি ও ছড়িয়ে পড়ে, মানে ডিসপার্সার চারিদিকে ছড়িয়ে বলা হয়ে গেল, বুঝে গেছে, হ্যাঁ ক্লিয়ার। এবার তাহলে হলুদের কাজে গেল, স্টিকার বানানো শিখলে, হলুদ বানানো শিখলে, এবারে হচ্ছে তোমাদের, তাহলে হলুদ সরিয়ে রাখলাম, এবার হচ্ছে কতগুলো যার মতো ইথাইল লরেট আছে, ওটাও ইথাইল লরেট বাজারে কিনতে পারে, লরিক অ্যাসিড বা ইথাইল লরেট, বেশি দাম নয়, 70 টাকা,
সেটা সাবান টাবান বানায়, লিকুইড সোপ বানায়, সেটা মানে আলাদা পার্ট। যাই হোক, এবার আমরা এই মালটাকে কীভাবে বানাবো, প্রথম যেমন টেকনোলজিটা শিখিয়ে দেবো কীভাবে বাড়িতে বানানো হয়। একটা কাচের বক্স তৈরি করবেন, 1 কিলোর মতো কাচের বক্স হলো, হ্যাঁ। আর আপনি মাশরুমও বানাতে পারবেন, প্লাস এইসব ব্যাকটেরিয়াল পার্টিকে তৈরি করবেন। একটা ছোটো ঘর নেবেন, বেশি বড় ঘর না, বেশি বড় ঘর হলে ভালো হবে না, চালনা পাল্লা কম, এরকম একটা ঘরকে আপনি কী করবেন, ছোট্ট ঘর মানে ধরুন হচ্ছে ওই 50 10x5 বা 10x10, 100 স্কোয়ার ফিট ম্যাক্সিমাম, এর বেশি। এবার ঘরটার মেজেগুলো ভালো করে ধুয়ে লাইজল দিয়ে ভালো করে পরিষ্কার করবেন, তাহলে মেজেগুলো ব্যাকটেরিয়াল। আপনি ভেজিটেবলসে ইউজ করবেন, সাদা মাছি থেকে শুরু করে। প্রশ্ন আছে স্যার, বলবো স্যার পোকা তো আমাদের একটা বন্ধু একটা শত্রু, তো দুটোই মরবে না একটা মরবে? দেখুন, কার্কিউমিনের মধ্যে যেটা থাকে তার নাম হচ্ছে আর্টারমিউরন। হ্যাঁ, আর্টারমিউরন সাধারণত কী করে, ওরা পোকাগুলো মরে না, পোকাগুলো ওই এর যে এবারে ও একটা গন্ধ পেতে পারে, বুঝলো তো, আমরা পাইনি, পুরো একটা গন্ধ এটা পালিয়ে যায়, পালিয়ে যায়, মরে যাবে না। স্যার কার্কিউমিনের ডোজ বেশি হলে মরে যেতে পারে। বন্ধু পোকা শত্রু পোকার ক্ষেত্রে খুব সামান্য বন্ধু পোকা মারা যায়। ও এমন কোনো অ্যালকালয়েড নেই পৃথিবীতে যে বন্ধু পোকা একবারে ও সবই বেঁচে থাকবে, এরকম হয় না, কিছু মরবে কিন্তু বেশিরভাগটা বেঁচে থাকবে, এরকম নয় যে পেস্টিসাইডের মতো। স্যার ওটা স্প্রে করার পরে আর কোনো স্প্রে লাগবে না? বলুন, ওটা স্প্রে করার পর আর কোনো স্প্রে করতে হবে না? এইটা যদি স্প্রে করেন, এর 7 দিন পরে গিয়ে আপনি আবার স্প্রে করবেন, তাহলে পারবেন না। এটাই। অন্য কোনো স্প্রে করুন, এটা তো জৈব। আপনার মনে হলো জৈবতা খুব একটা কমছে না। ধরুন বেগুনে নালি পোকা লাগছে, নালি পোকা থেকে কন্ট্রোল করতে পারে না, এটা শোষণ পোকা কন্ট্রোল করতে পারে। আর ফসলটাকে ভালো করার জন্য এটাতেই হয়ে যাবে নাকি? হ্যাঁ, অনেক কিছু কাজ করে, মানে তোমাকে মানে এই জুডিশিয়াল স্যার বলছিলাম, মানে কয়েকটা প্রশ্ন করে বলছেন তো ভয় পাচ্ছে আপনাকে কথা বলতে, ভয় পাওয়া। আপনি রেগে যাচ্ছেন? না, আমি রাগি না তো, এটা বলি ঠিক আছে, তাহলে লাগবো না, বলো। ঠিক আছে, ওটাই বাকি ছিল যেটা বলার ছিল আমার, সেটা বললাম আপনাকে। মানে তুমি যখন জৈব ইউজ করবে, একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন আমি জৈব ইউজ করবো, যখন এগুলো আমি ইউজ করবো, তখন এর মধ্যে আমি রাসায়নিক মেশাতে পারবো না, কারণ রাসায়নিক পদার্থ মেশালে মরে যাবে, তাই না? ও তো আমাদের মতো বেঁচে থাকে, তুমি যদি এখন বিষ খাই মরে যাবে না, তাহলে ওরা তেমনি ব্যাকটেরিয়া ভাইরাসকে বিষ খাই দিচ্ছে, মরে যাবে, তাহলে একসাথে ইউজ করা যাবে না। ওকে কী করতে হবে, তোমার এর লেন্থ হচ্ছে 7 থেকে 8 দিন। তুমি যদি কেমিক্যাল পেস্টিসাইড স্প্রে করতে যাও, তাহলে 8 দিন বা 9 দিন পরে স্প্রে করো, 7 দিন মিনিমাম রাখতেই হবে। এগুলো কি হচ্ছে ফার্স্ট শুরু করা হবে। ওই যে মানে ধানগুলো তো হয়তো মানে লাল লাল হয়ে গেছে, পোকা ধরে গেছে, মরে যাচ্ছে ধান টান, অসুবিধা নেই। ওটা ঠিক। কাঁচা হলুদটা দিব না? না, তুমি গুঁড়ো হলুদ দেবে, গুঁড়ো হলুদ কম দামে পাওয়া যায়। কাঁচা হলুদ তুমি পাবে না, যত কাঁচা হলুদ কোথাও পাবে তুমি, গুঁড়ো হলুদ কিনতে হবে। এবার গুঁড়ো হলুদে কী থাকে, গুঁড়ো হলুদ, এবার তুমি যদি এই গুঁড়ো হলুদটা খাওয়া যায়, এবার তুমি এই যে অ্যালকোহলটা নিয়ে যাও না, স্পিরিট, এবার তুমি যদি বাজার থেকে হোমিওপ্যাথি দোকানে ইথাইল অ্যালকোহল পাওয়া যায়, তাহলে তোমার বাচ্চার খুব অসুবিধা হচ্ছে। তুমি এই বাচ্চাকে করবে কি, এটা একটা বয়মের মধ্যে 2 লিটার জলের বোতলে এরকম বানিয়ে এইটার জায়গায় শুরু দেবে ইথাইল অ্যালকোহল। হোমিওপ্যাথি দোকানে যে অ্যালকোহল ইউজ হয়, হোমিওপ্যাথি দোকানে তোমার পাওয়া যায়, ওখান থেকে বলে ছোট্ট একটু নিয়ে চলে আসবে, হ্যাঁ, অল্প একটু নিয়ে তুমি এই হলুদটা গুঁড়ো করে তুমি নামিয়ে যাবে। এইটা কিন্তু বাবা, মানে এটা তোমার কিন্তু ওই কাঁচা হলুদের বাবা। কারণ কি, এই অ্যালকোহলের মধ্যে, এই অ্যালকোহলে তুমি যখন এর মধ্যে কার্কিউমিন বা অন্য অ্যালকালয়েডগুলো বার করতে হয়, এই গুঁড়োর মধ্যে বা কাঁচা হলুদের মধ্যে অ্যালকোহল না দিলে কখনো অ্যালকোহল দেবে। স্যার ওই অ্যালকোহলটা কিনে পাওয়া যায় নাকি ওই এতে? অ্যালকোহল চিনে পাওয়া যায়, আমাদের দেশে বন্ধ। তুমি খেতে খেয়ে নিলে খাবো না, কী করে ওটা তৈরি করবে স্যার? তুমি তো ওই অ্যালকোহল তৈরি করবে, অ্যালকোহল তোমার তৈরি করতে হবে না, ওই স্প্রেটা তো আপনি তো ওই অ্যালকোহলটা দিলেন ওর মধ্যে। ইয়াতি পাওয়া যায় দোকানে অ্যালকোহল হোমিওপ্যাথি দোকানে পাওয়া যায়, ইথাইল অ্যালকোহল মানুষকে খাওয়ানো হবে। আরে বাবা, তোমাকে এটা তুমি এটা বাজারে কিনতে পারছো, তুমি খাও না বলে, এটা স্পিরিট, রং করা স্পিরিট, তোমাকে কেন বিক্রি হচ্ছে? তুমি খেলে তুমি মরবে, তুমি তো খাবে না, এটা তুমি জানো তো, এটা তোমাকে এটা তোমার গাছের জন্য ইউজ করতে পারবে, কিন্তু খাবার জন্য রেস্ট্রিকশন আছে, গভর্নমেন্ট রেস্ট্রিকশন করবে, এই জন্য তুমি অ্যালকোহল বাজারে কিনতে হবে না, বুঝতে পারছো? আর যে অ্যালকোহল বাজারে খাওয়ার জন্য বিক্রি হয়, তার মধ্যে ম্যাক্সিমাম 40% অ্যালকোহল থাকে, বিয়ারে 20% অ্যালকোহল থাকে, আর এমনি সিগনেচার যত দামি মদক 30 থেকে 40% অ্যালকোহল থাকে। সেই অ্যালকোহলে ব্যাকটেরিয়া ভাইরাস মরবে না, বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, যতটা পিওর হতে হবে তত ভালো হবে। তাহলে ল্যাবরেটরি গেট তুমি কিনতে বাজারে কোথাও কিনতে পারবে না ল্যাবরেটরি গেট, তাহলে তুমি তো লাইসেন্স না করতে হয়, লাইসেন্স পাবে কোথায়? সেটা বললাম, অল্প একটু হোমিওপ্যাথি দোকান থেকে বলে করে নিয়ে চলে আসে গুঁড়ো নেবে। আর গাছের জন্য কিন্তু কোনো অসুবিধা নেই, যদি বাচ্চাকে খাওয়াতে হয়, বাচ্চাকে খাওয়াতে গেলে অ্যালকোহল দিয়ে গুঁড়ো নেবে, ওইটা বোতলে রেখে দেবে, 1 চামচ করে সকালে খাইয়ে দেবে। মানে বছরে মাসে 5 মাস 7 বার হলুদ যদি খাওয়ানো যায়, ওই যথেষ্ট উপকার। অনেক রকম মানে পোকামাকড় বা বাচ্চাদের যে রোগগুলো হয়, জ্বর ভর সর্দি কাছে অনেক কিছু। আরে কাঁচা হলুদ একটা যে একটা প্রশ্নটা হচ্ছে, আপনার অ্যালকোহল কোনটা? কাঁচা হলুদ কি আলাদা বিশেষত্ব আছে আমাকে বলুন তো?
কি বিষয় একটা কথা বলছি শোন। কাঁচা হলুদের মধ্যে পৃথিবীতে দুটো জিনিস আছে। দুটো জিনিস কি? একটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত মলিকুলসগুলো দুটো ফর্মে তৈরি হয়। আয়না দেখেছেন? আয়না আয়না, হ্যাঁ, একটা হচ্ছে ডি ফর্ম, একটা হচ্ছে এল ফর্ম। ডিরেকশন রোটেটরি, মলিকিউলের মধ্যে স্পিন হয়, ইলেকট্রনের স্পিন হয়। এই স্পিনগুলো কি হয়? কখনো ঘড়ি কাটার দিকে হয়, কখনো ঘড়ি কাটার বিপরীত হয়। হ্যাঁ, আমাদের সমস্ত ভালো জিনিসগুলো কোন দিক থেকে করে? পৃথিবী কোন দিকে করে? পশ্চিম থেকে পূর্ব। পশ্চিম কোন দিকে? এই যে এদিকে দাঁড়াতাম, কোন দিকে? সূর্য যেদিকে ডুবে, হ্যাঁ, পিছন থেকে পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। তাহলে ঘড়ি কাটা কোন দিকে করে? এটা করে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে পশ্চিম থেকে পূর্বে। হ্যাঁ, তাহলে পশ্চিম থেকে পূর্বে এটা হচ্ছে বামাবর্তী। বুঝে নিন না, এবার ঘুরছি এবার। হ্যাঁ, এটা হচ্ছে কি? বামাবর্তী। একে বলি লিভো রোটেটরি। লিভো, হ্যাঁ, আর যখন লিভো রোটেটরি, রোটেশন মানে রোটেশন, আর লিভিটাকে আমি হাত ঢুকিয়ে দিলাম তাদের গ্যাপই না লাগে, মানে তাও যখন আমি লাগিয়ে দিলাম তখন ওই জায়গায় কোনো ঢাকনা লাগানো যায়, মানে এরকম একটা ফাংশন তৈরি করছে। কাছের মধ্যে একটা কিছু পেস্ট বা কিছু দিয়ে বেঁধে রাখতে হবে। এই হোক, এইটা করার পরে ভেতরে একটা স্পিরিট ল্যাম্প রাখতে হবে। স্পিরিট ল্যাম্প মানে স্পিরিট মানে এরকম যে স্পিরিট ল্যাম্প ল্যাবরেটরিতে লাগে। এই স্পিরিট ল্যাম্পটা রাখতে হয়, আর মাশরুম কথা ভালো জানে। এবার কী করতে হবে? ঘরের ওপরে বা ওইটার ওপরে আমি কি লাগাবো না, ওই যে ছাদটা করবো না, এইখানে টেবিলটা রেখেছি, তাহলে এইখানে একটা করে আমি চারটে টিউবের বন্দোবস্ত করবো, তার মধ্যে দুটো ইউভি ল্যাম্প দেবো। ঠিক আছে? ট্রাইকোডার্মা ভিজিটি হচ্ছে একটা উপকারী ছত্রাক, মনে থাকবে? উপকারী ছত্রাক, হ্যাঁ, উপকারী ছত্রাক, যারা অপকারী ছত্রাককে মারতে সহায়তা করে। এ খুব দ্রুত বাড়ে। দ্রুত বেড়ে গেলে তো তুমি যদি কলা গাছের চারিদিকে একটু ছিটিয়ে দাও, হ্যাঁ, একে পরে আসছে, তাহলে ছিটিয়ে দিলে কী হবে? এই ফাঙ্গাসটা মাটির মধ্যে বেড়ে যাবে। হ্যাঁ, কলা যে কোনো এতে যে কোনো গাছ, এর মেনলি কার্যকারিতাটা বুঝুন। মানে যদি আমি দিই তাহলে কী হবে? এই ফাঙ্গাসটা দ্রুত ডেভেলপ করে, যদিও খাবার পায়। ওর খাবার কি? ব্যাকটেরিয়া। আমাদের খাবার কি? এই তুমি বলো তো, আমাদের খাবার কি? জলটা খাবার বলো নাকি? জল খেয়ে বেঁচে নাকি? ভাত রুটি যাবে। মাংস মাছ সাইন্টিফিক্যালি বলো কি হয়? আমার আলটিমেট, এই তুই তো বলতে বলেছি, বলছি যে তাহলে খাবারটা আলটিমেটলি কি হয়? এই এত কি মাংস খেলে ভেতরে ভাত খাচ্ছ কেন? কি কি হয়? ইয়েস, তোমাকে ও বলছে কার্বোহাইড্রেট, ও বলছে প্রোটিন, হ্যাঁ, ও বলছে ফ্যাট, ঠিক আছে? তাহলে আমি ধরুন ভাত খেলাম, ভাতের মধ্যে কি আছে? শ্বেতসার জাতীয় কার্বোহাইড্রেট। হোয়াট ইজ শ্বেতসার? শ্বেতসার মানে একটা মালার মতো একটা চেন পরে নিয়েছি, হ্যাঁ, চেন পরে নিয়েছি, মালা, একটা করে পুঁতি। এই এক একটা পুঁতি হচ্ছে গ্লুকোজ, একটা পুঁতি হচ্ছে গ্লুকোজ। এবার ডি ফর্ম এল ফর্ম বলছিলাম না, আমাদের ওই চলে আসি এই গল্প হতে হতে। আমাদের যে গ্লুকোন ডি বাজারে কী নাম পাওয়া যায়? গ্লুকোন ডি। তাহলে ওটা কী লেখা কী আছে? আর একটা পাউডার আছে, তাই তো? হ্যাঁ, এই পাউডারটা আমরা ট্যালকম পাউডার বলি, অথবা বলি বেন্টোনা।